কাঠুরে আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার গল্প। আব্রাহাম লিঙ্কন আমেরিকার ১৬তম রাষ্ট্রপতি। তিনি দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। আব্রাহাম লিঙ্কন আনুষ্ঠানিক শিক্ষা না পেয়েও ছিলেন অসাধারণ জ্ঞানসম্পন্ন এক মহান ব্যক্তি। আজ আপনাদের জন্য থাকছে এই দরিদ্র ছেলের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার গল্প। তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮০৯ সালে ১২ ফেব্রুয়ারি আমেরিকার কেন্টাকি রাজ্যে তিনি অতি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম থমাস লিঙ্কন, মায়ের নাম ল্যান্সিম ফ্রান্স লিঙ্কন। মাত্র ৯ বছর বয়সে মাকে হারান। এর কয়েক বছর পর বাবা সারা বুশ জনসন নামে এক বিধবা মহিলাকে বিবাহ করেন, যার আগের পক্ষে ৩টি সন্তান ছিল। জারা বুশ জর্জ নামে সৎ মা হলেও তিনি খুব ভালোবাসতেন আব্রাহামকে আর পড়াশোনার জন্য বেশ উৎসাহ দিতেন। তিনি ছোটবেলা থেকেই বই পড়ার ভীষণ আগ্রহী ছিলেন আব্রাহামের, কিন্তু লিঙ্কন মাত্র ১৮ মাস আনুষ্ঠানিক লেখাপড়া করেন। লিঙ্কন একজন অশিক্ষিত ব্যক্তি। বই পড়ার জন্য তিনি মাইলের পর মাইল পথ অতিক্রম করে বই সংগ্রহ করেন। তিনি পারিবারিক বাইবেল, তখনকার বিখ্যাত বইসমূহ যেমন রবিনসন ক্রুসো, তীর্থযাত্রীদের অগ্রগতি, ঈশপের গল্প পড়তে খুব পছন্দ করতেন। জ্ঞান অন্বেষণে লিঙ্কন ছিলেন মনোযোগী পাঠক। খুব ছোটতেই লিঙ্কন তার বাবার পরিবারের দায়িত্ব নেন। তিনি নৌকা চালিয়ে সপরিবারের জন্য রোজগার করতেন, এমনকি তিনি কাঠকাঠারও কাজ করেছিলেন। ১৭ বছর বয়সে তার বন্ধুকে নিয়ে তিনি একটি দোকান কিনে ব্যবসা শুরু করেন। ব্যবসাটি ভালো চলছিল না বলে তিনি নিজের অংশের শেয়ারটুকু বিক্রি করে দেন, কিন্তু হঠাৎ তার বন্ধুর মৃত্যু হয়। বন্ধুর করা $১,০০০ ঋণের ভার তার উপর পড়ে। বছরের পর বছর ধরে তিনি ঋণ পরিশোধ করেন। লিঙ্কন পোস্টমাস্টারের হিসাবে কাজ করেছিলেন। ব্ল্যাক হকি যুদ্ধের পর লিঙ্কন তার রাজনীতি জীবন শুরু করেন। ১৯৩৪ সালে রাজ্য আইনসভার একজন সদস্য নির্বাচিত হন তিনি। এই সময় তিনি একজন আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন। উইলিয়াম ব্ল্যাকস্টোনের কনভেনশন অফ ল অফ লেবেল বই পড়া শুরু করেন। তার বই আইনের চর্চা করতে থাকেন। তিনি এরপর শুরু হয় তার রাজনৈতিক জীবন। তিনি নিউ সালেমের ৯ জন পক্ষে রাজনীতিবিদের পক্ষে জীবন শুরু করেন। মাত্র ২৫ বছর বয়সে পার্টির মনোনয়ন পান এবং আইনসভার উইক পার্টি হয়ে নির্বাচিত হন। রাজনৈতিক হবার পর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি ১৮৪৭ থেকে ১৮৪৯ সাল পর্যন্ত মার্কিন অফ হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে দায়িত্ব পালন করেন। ১৮৫৮ খ্রিস্টাব্দে সিনেট নির্বাচনের রিপাবলিকান পার্টি যোগ দেন। স্টিফেন ডগলার বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হন। এই সময় লিঙ্কনকে জাতীয় পর্যায়ে সুরক্ষিত এনে দেয়। ১৮৬০ সালে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে আব্রাহাম লিঙ্কন ১৬তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ১৮৬৫ সাল পর্যন্ত তিনি সফলভাবে দায়িত্ব পালন করেন। লিঙ্কন ছিলেন মিষ্টিভাষী এবং বিনয়ী। জনসাধারণকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা ছিল তার। তিনি ছিলেন রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট। ১৮৬১ থেকে ১৮৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। তিনি মার্কিন থেকে দাস প্রথার অবসান ঘটান। ১৮৬৩ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি দাসদের মুক্ত করে দেন। গৃহযুদ্ধ ৩৫ লাখ ক্রীতদাস মুক্ত হন। লিঙ্কন গণতন্ত্র সংজ্ঞার অন্যতম প্রবক্তা। তার দেওয়া গণতন্ত্র সংজ্ঞা ও নীতি আজ বিশ্বব্যাপী সর্বগৃহীত। গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন, দ্য গভর্নমেন্ট ইজ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, শ্যাল নট পেস ফ্রম দিস আর্থ। অর্থাৎ সরকার হলো জনগণ, জনগণের জন্য,
জনগণের দ্বারা, যা কখনো ধ্বংস হবে না। গণতন্ত্রের মৌলিক কাঠামো প্রদান ইত্যাদি ক্ষেত্রে লিঙ্কন কখনো আমেরিকার আদর্শ হয়ে আছেন, যা আমেরিকার মানুষ আজ তথা বিশ্বব্যাপী মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। লিঙ্কন 1864 সালে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হন। 1865 সালে 15 এপ্রিল উইলকিং বোথ নামে এক আততায়ীর গুলিতে আহত হয়ে পরের দিন নিহত হন। কেন তিনি অন্যদের চেয়ে আলাদা ছিলেন? আব্রাহাম একজন সাধারণ রাজনীতিবিদ থেকে আমেরিকার সেরা রাষ্ট্রপতি হন। তিনি নিজেকে আমেরিকার সাথে বিলিয়ে দিয়েছিলেন, এই জন্য সবার সাথে মহান হতে পেরেছেন। লিঙ্কন কোনো আবেগপ্রবণ রাজনীতিবিদ ছিলেন না। তিনি প্রতিপক্ষের ঢালাও থেকে ভাবে সমালোচনা করতেন না। তিনি কোনো শত্রুদের প্রতি সহানুভূতি ছিলেন। প্রতিকূল পরিবেশে এই শক্তিকে কাজে লাগাতেন। একবার তার ভাষণে তিনি বলেন, আমরা কারো শত্রু নই, আমরা সবার বন্ধু। আন্তরিকতায় ব্যাঘাত ঘটলেও তা যেন সম্পর্কের বন্ধনকে ছিন্ন না করে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। নিজেকে সবসময় অনুপ্রাণিত রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরের দিন কার সম্পর্কে গল্প শুনতে চান কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।